ও, হেডফোন লাগাতে ভুলে গেছি, নয়তো অডিও যাবে না। আচ্ছা, আজকে আলোচনা করব বন্ধু নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, রিলেটিভ নিয়ে, সব কিছু নিয়ে। আমি নিজের লাইফে অবজার্ভ করেছি কি, আমি অনেক সময় দেখেছি কি কেউ থাকে না পাশে, সেটা বন্ধু হোক বা তোমার প্রিয়তমা হোক বা তোমার রিলেটিভ কেউ হোক, কেউ পাশে থাকে না। সবার একটা স্বার্থ থাকে, সেই স্বার্থর জন্য থাকে। তুমি দেখতে সুন্দর আছো, সব কিছু ঠিক আছো, তোমার ব্যবহার ঠিক আছে, তোমার প্রিয়তমা থাকবে। তুমি হয়তো আর্থিক ব্যবস্থা থেকে একদমই অনেক খারাপ হয়ে গেছো, অবস্থা খারাপ হয়ে গেছো, মেন্টালি শেষ হয়ে গেছো, পাগলের মতো হয়ে গেছো। বেশিরভাগ প্রিয়তমা থাকে না, হয়তো এক একজন থাকে, সেটা আমার জানা নেই, কিন্তু বেশিরভাগ থাকে না। সেরকম তোমার বাড়িতেও তুমি যদি টাকা ইনকাম না করো বা কোনো কিছু কাজ না করো, তাহলে তোমাকে কেউ ভ্যালু দেবে না, ভাতটুকুও বেড়ে দেবে না কেউ। ঠিক আছে, তোমার মায়ের কথা বলছি। কারো কারো ফ্যামিলি ভালো হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ যেটা হয় সেটাই আলোচনা করছি। তো কেউ থাকে না, তাই জন্য সবসময় এটা মাথায় রাখতে হবে কি কেউ আপন না। আছে এমনি হাই হ্যালো ঠিকঠাক, হ্যাঁ সম্পর্ক রাখো, কিন্তু এইভাবে স্টেবল হতে হবে কি কারো প্রয়োজন যেন না হয়। এটা আমার মতামত। ঠিক আছে, কি কারো যেন প্রয়োজন সেরকম না হয়। সেটা একমাত্র তখনই হবে যখন ইনকাম ভালো করতে পারবে তুমি। তো ওটাই করতে হবে, ইনকাম ভালোভাবে করো, তাহলে তুমি একাই জীবনযাপন করতে পারবে। আমিও চেষ্টা করছি, তোমরাও করো।